এখানে চলে আসা হয়েছে, এই এখন যাচ্ছে गेट। इसमें अरेबिक में कुछ लिखा हुआ है, अस्तफील ओ उल्टा है, गेट 5 है। ठीक है चलो। জয়পুর ডোমেস্টিক এয়ারপোর্ট, আমরা ভুল করে ইন্টারন্যাশনালে চলে গেছিলাম, এখন আবার ঘুরে ডোমেস্টিক আসতে হলো। ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিক প্রায় 5 কিলোমিটার ডিস্টেন্স। চলো টাটা। টাটা না, টাটা নয়, আমি তো আসছি। ওকে, ফাইনালি হাতে বোর্ডিং পাস চলে এসছে, এবারে আমি যাচ্ছি। বোর্ডিং পাস নেওয়ার পরে আমার জ্যাকেট, ব্যাগ, ফোন সব কিছু একটা বাকেটে দিয়ে দিতে হলো চেকিংয়ের জন্য। চেক টেক হয়ে যাওয়ার পরে যথারীতি সব জিনিসপত্র আবার দেখে নিয়ে নিলাম, নিয়ে এবার চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, কারণ গেট নাম্বার 2-তে আমার ফ্লাইট 8:55 টাইমিং ছিল। আর যেহেতু ওরা মেসেজই করে দেয় যে 2 ঘন্টা আগে চলে আসতে হয়, তো এবারে আমার কাজ হচ্ছে একটাই, অপেক্ষা করা। ভিডিও তো করতে করতে এসেছি যথারীতি, তো যার ফলে আমার ফোনের চার্জ প্রায় শেষের দিকে, মানে 48% হয়ে গেছে 100% থেকে। তো বোঝাই যাচ্ছে কত ভিডিও কল, ফোন টোন সব হচ্ছে। তো এখন তাই আমার ফোনটাকে আমি চার্জ দিতে বসিয়ে দিলাম। লাইনে দাঁড়িয়ে আছি। हम लोग को 8:55 গেট নাম্বার 2 দিয়ে যথারীতি আমি এন্টার হয়ে গেছি। এরপরে আমি চারপাশটা দেখতে দেখতে, ভিডিও করতে করতে, ওইখানে একটা স্পাইসজেটে প্লেন এগোচ্ছে, সব কিছু দেখতে দেখতে যাচ্ছি। এমনই সময় একটা দেয়ালে এই চিত্রটা অঙ্কন দেখে হঠাৎ ওই গানটার চিত্র পুরো একদম মনে হচ্ছে না, ঢিল দে 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 রে ভাইয়া উস পতঙ্গ কো ঢিল দে। তো এই গানটা ঠিক মাথায় চলে এলো। তো সব কিছু দেখতে দেখতে এগিয়ে চলেছে, এখানে একজন পোজ দিয়ে ছবি তুলছে। এবার আমি যে একটা পোজ দিয়ে ছবি তুলবো সেটা তো আর কেউ নেই, তো যথারীতি আমার আর তোলা হলো না। তো দেখো আমার সিটটা কত সুন্দর, আমি 2টো উইন্ডোই পেয়ে গেছি। সিট নাম্বার ছিল 26-এ। তো তোমরা চাইলে 26-এ বুক করতেই পারো। তো আর আমি বিশেষ করে ডানার দিকটাই নিয়েছি। তো দেখলে প্লেনটা রানওয়ে দিয়ে ধীর গতিতে এগোতে এগোতে বেশ উড়ান ভর দিয়া এগিয়ে চলেছে। আর এমন সময় মনটা বড্ড খুঁতখুঁটাচ্ছিল যে দেখি কোথায় কী আছে। তো যথারীতি একটা কাগজ দেখতে পেয়ে তুলে নিলাম, আর তাতে চলে এলো গেট উইলসনের খালি খাম, কিচ্ছু নেই। আবার আমি যথারীতি ওই স্থানে রেখে দিলাম। আর এই পরিবেশটা, মানে এই যে দৃশ্যটা দেখে আমার একটাই গান মনে আসছে, তো সেই গানটাই আমি এখন শেয়ার করব তোমাদের সাথে। না না, কী ভাবছো হঠাৎ এরকম সাউন্ড কেন? আসলে না, বেশ করে একটু গলা ঝাঁকিয়ে নিলাম, যদি একটু সুন্দর সুর চলে আসে আর কি, এই আর কি। চল খেলি আমাকে যা খুশি ডাকিস, ভাসু চুলে তা দুটো কেন তুই চোখ বুঝে থাকিস, আমিও আদরে করছি ধরা, আমিও আদরে করছি ধরা, এই তো আমি চাই মাখবো গায়ে সোনা। গানটা কেমন লাগলো অবশ্যই যদি পারো কমেন্ট করে কিন্তু জানিও। এই সিচুয়েশনে এই গানটাই মাথায় সমানে ভেসে আসছিল। আর তারপর তো এবারে ফ্লাইট ল্যান্ড করার পালা। তো দেখতেই পাচ্ছ ল্যান্ড করে গেছে। এবারে প্লেনটা ছুটতে 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 গিয়ে ধীরে আস্তে করে দাঁড়িয়ে পড়বে। যথারীতি ফ্লাইট ল্যান্ড করে গেছে আর আমিও বেরিয়ে পড়েছি। কোথায় এলাম? এই যে কলকাতা। কলকাতা কলকাতা ডোন্ট ওয়ারি কলকাতা, আমরা তোমারই কলকাতা।
এসে দেখছি মারাত্মক গরম, এই জ্যাকেটটা এখানে চলবে না। তো যাই হোক, জ্যাকেটটা খুলে ফেললাম। তো গাড়ি তো রওনা দিয়েই দিয়েছে। উফ, গরমে হাঁসফাঁস হয়ে গেছি। তো যাই হোক, এবার গাড়িটাতে উঠে দেখছি গাড়িটার এতে গেটে আর কি লেখা আছে নো স্মোকিং। তো গাড়ির ভেতরে তো নো স্মোকিং লেখা আছে, কিন্তু মানুষে কি অ্যাকচুয়ালি নো স্মোকিং? তো যাই হোক, এবারে দক্ষিণেশ্বরের ব্রিজ ক্রস করছি। ওই যে দক্ষিণেশ্বরের চূড়া দেখতে পাচ্ছি, আর মাকে প্রণাম